বাংলাদেশ সংকটে মমতার পরামর্শকেই মান্যতা দিলেন নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়ের 4 দফা প্রস্তাব বিবেচনাধীন কেন্দ্রের। অবিলম্বে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব মমতার। বাংলাদেশে ভারতীয় প্রতিনিধি দল পাঠানোরও প্রস্তাব। এবার বাংলাদেশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 4 দফা প্রস্তাব বিবেচনাধীন কেন্দ্রের। বাংলাদেশ সংকটে মমতার পরামর্শকেই মান্যতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রস্তাব বিবেচনাধীন কেন্দ্রের। বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে, মোহাম্মদ ইউনূস সরকারের অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে আমরা দেখেছি সেখানকার হিন্দু সংখ্যালঘুদের ওপর লাগাতার যে আক্রমণ। এবার মমতার 4 দফা প্রস্তাব বিবেচনাধীন কেন্দ্রের। অবিলম্বে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব মমতার। বাংলাদেশে ভারতীয় প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব। বাংলাদেশ প্রসঙ্গে রাজ্য জুড়ে প্রতিবাদ হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা কে কিন্তু এর আগেও আক্রমণ করেছেন এবং যেখানে তিনি বলেছেন যে ওনার দেশের শান্তি রক্ষা বাহিনী প্রয়োজন। উনি ভুল করে নিজের দেশের বদলে আমাদের দেশ বলে দিয়েছে, এমনটাই বলেছেন। আমরা দেখেছিলাম এর আগেও বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দল এবং সরকারের অবস্থান স্পষ্ট করেছিলেন এবং যেখানে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর জন্য কেন্দ্রকে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে কথা বলার আর্জি জানিয়েছেন। একই সঙ্গে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতিও দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশে ভারতীয় প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব মুখ্যমন্ত্রীর। 4 দফা প্রস্তাবকে বিবেচনাধীন কেন্দ্রের। বাংলাদেশ সংকটে মমতার পরামর্শকেই মান্যতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইনপুট হেড দেবাশিস দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দেবাশিস দা, ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব মমতার এবং মুখ্যমন্ত্রীর 4 দফা যে প্রস্তাব, সেই প্রস্তাবকে মান্যতা দিচ্ছে কেন্দ্র, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রথম থেকে বলে আসছিলেন যে বাংলাদেশের যে সংকট এটা একান্তভাবেই দুই দেশের ব্যাপার, এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার নাক গলাবে না এবং সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে তৃণমূল বা রাজ্য সরকার তার সঙ্গে সম্পূর্ণ একমত। এটা বরাবরের তৃণমূলের স্ট্যান্ড যে বিদেশ নীতি, ভারত সরকার যে বিদেশ নীতি গ্রহণ করবে সেটাই তৃণমূল সমর্থন করবে, এটা বরাবরের স্ট্যান্ড। তা সত্ত্বেও এই পরিস্থিতিতে মমতা সম্প্রতি বিধানসভাতেই এক বৈঠকে বলেন যে অবিলম্বে রাষ্ট্রপুঞ্জের শান্তি সেনা বাহিনীকে সে দেশে পাঠানো হোক, সেখানে আটকে পড়া যারা ভারতীয় আছেন বা হিন্দু আছেন তাদের উদ্ধার করার জন্য। নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই পরিপ্রেক্ষিতে মমতা সম্প্রতি 4 দফা প্রস্তাব রেখেছেন। তার মধ্যে রয়েছে যে অবিলম্বে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা শুরু করা উচিত এবং তাতে অনেকটা বড় গড়বে বলে মমতা মনে করেন। এছাড়া তিনি চাইছেন যে ভারত সরকারের বিদেশমন্ত্রী জয়শঙ্কর আরো সক্রিয় হন এবং এই বৈঠক যাতে খুব দ্রুত হয়, দ্বিপাক্ষিক বৈঠক, তার ব্যবস্থা করুন। তাতে অনেকটা যদি সরাসরি এক টেবিলে দুপক্ষ বসে তাহলে অনেকটাই বরফ গলবে বলে মমতা আশাবাদী। কারণ মমতার বিষয়ে বাংলাদেশে কিছু হলে তার এফেক্ট আমাদের ভারত বা আমাদের বাংলায় সবচেয়ে বেশি পড়বে। তার জন্যই মমতার এই উদ্বেগ স্বাভাবিক। এই পরিপ্রেক্ষিতেই মমতা এই প্রস্তাব রেখেছেন। তো এখন যেটা দেখার যে সেই প্রস্তাবে সাড়া দেয় কিনা কেন্দ্রীয় সরকার, কারণ ইতিমধ্যেই দুদেশের ফরেন এক্সচেঞ্জ লেভেলে বা বিদেশ সচিব পর্যায়ে একটি বৈঠকের কথা আমরা জানতে পারছি। আমাদের বিদেশ সচিব সম্প্রতি 10 বা 11 ডিসেম্বর ঢাকায় যাওয়ার কথা, সেখানে দ্বিপাক্ষিক আলোচনা হবে এবং মমতার এই প্রস্তাব যেটা যে 4 দফা প্রস্তাব তিনি দিয়েছেন তাকে ভারত সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। কারণ মমতার সঙ্গে বাংলাদেশের বরাবরের একটা ভালো রিলেশন আছে। শেখ হাসিনার জমানায় ভারতের
মমতার সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল শেখ হাসিনার, এবং পরবর্তীকালে যখন পালাবদল হলো, হাসিনাকে যখন দেশ ছাড়তে হলো, তখনও কিন্তু যখন ইউনূসের সরকার হয় মমতা তাকে কিন্তু স্বাগত জানিয়েছিলেন, এবং মমতা চাইছেন যে ভারত সরকার এ ব্যাপারে উদ্যোগী হয়ে বিষয়টা ফয়সালা করুক, এবং হিন্দুদের যেভাবে ওখানে আক্রান্ত হতে হচ্ছে সে ব্যাপারে যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। এবং সম্প্রতি দেখা যাচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বহু জঙ্গিকে ছেড়ে দিয়েছে বা জেল থেকে, যাদের শেখ হাসিনা যাদেরকে জেলে আটকে রেখেছিল এবং কড়া ব্যবস্থা নিয়েছিল, সেই ব্যাপারটা যাতে আর না এগোয় তার সে ব্যাপারেও মমতা জোর দিতে বলেছে ভাষ্যটি। ধন্যবাদ দেবাশিস দা আপনাকে। ইনপুটের দেবাশিস দাশগুপ্ত ছিলেন ফোন লাইনে। বাংলাদেশ সংকটে মমতার পরামর্শকেই মান্যতা মোদী।